আসসালামু আলাইকুম। আজকে আমরা গাছে খাবার দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে নিচ্ছি। কারণ যদি গাছে খাবার দেওয়ার জন্য প্রস্তুত করে না নিই তাহলে রাত্রে বৃষ্টি হতে পারে। সে কারণে চিন্তা করেছি যদি বৃষ্টি হয় তাহলে তার পানি দিতে হবে না। সে পানিটা আমি এই জায়গা থেকেই ব্যবহার করতে পারবো। এ কারণে গাছে খাবার দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি খাবার মিক্স করে নিলাম। আপনাদের দেখেন যে ঢ্যাপ সার, তারপরে দিলাম সালফার, তারপরে ম্যাক সার, তারপরে আপনার দিলাম যে ভুলু ম্যানকোজেব। ভেলু ম্যানকোজেবটা হলো আপনার গাছের সাজসজ্জা ভালো রাখবে, সে কারণে দিলাম। এবং আপনার পিজিআর এটাও সারের সাথে ব্যবহার করে দিলাম। তারপরে আমি পানি দেওয়ার জন্য সার ব্যবহার করবো। সার ব্যবহার করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে সারগুলো দেওয়া যায়। সবাই এমনভাবে কাজ করতেছে, সবাই নিজের মতো করে কাজ করতেছে, কেউ কেউর মতো কষ্ট করে কাজ করতেছে না। এবং আমরা সবাই আন্তরিক, এবং আন্তরিক যদি আপনি না হন একটা কাজে, তাহলে কিন্তু আপনার এগুলো আপনি রক্ষা করতে পারবেন না। এবং আপনি কাজের মানুষ দিয়েও কিন্তু কাজ করাতে পারবেন না। কারণ আন্তরিকতাই এমন একটা জিনিস যে মানুষ একে অপরকে যদি আন্তরিকতা না দেখায় তাহলে কিন্তু কোনো কাজেই মানুষ সফলতা অর্জন করতে পারে না। আর আপনি যদি মানুষকে হিংসা করেন তাহলে আপনি আরও সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনি যদি মালিক মালিক ভাব করেন বা আপনি মানুষের সাথে আন্তরিকতা না দেখান, তাহলে আপনি পারবেন না। আমরা সব একেবারে গলিয়ে নিলাম, কারণ সব একটার সাথে একটা মিক্স করে নিলাম। এ কারণে আর বাতাস আমাদের সালফারগুলো উড়ে যাচ্ছে, এবং ম্যাকসারগুলো উড়ে যাচ্ছে। ম্যাকসারগুলো অতটা উড়ে না, কিন্তু আমাদের যে কালো সারটা আমরা ভাঙিয়ে তারপরে দিয়েছিলাম সেটা উড়ে যাওয়ার জন্য মানে বারবার উড়ে যাচ্ছে। আমি আবার হাত দিয়ে ওইটা দিয়ে বেড়ার মতো দিয়ে তারপরে নিয়েছি, কারণ যদি বেড়ার মতো দিয়ে না নিই তাহলে ওই যে দেখেন উড়ে যাচ্ছে, এটাও পারতেছি না। এবং নাক মুখে বারবার আসতেছে, আর কেমন জানি ঝাঁঝালো ঝাঁঝালো মনে হচ্ছে, কারণ আমি তো রোজা ছিলাম। সেখানে আরো বিরক্তকর লাগছিল এই কারণে যে এইভাবে বারবার কিভাবে মানে এই কাজটা করব। তারপরে পানি দিয়ে নিলাম, হালকা হালকা পানি দিলাম, আর আস্তে আস্তে মিক্স করে নিলাম। কারণ মিক্স করে নিলাম এই কারণে, যদি মিক্স না করি তাহলে কিন্তু আপনাদের এটা রক্ষা করা মানে থাকবে না। কারণ মিক্স করে একটার পর একটা মিক্স করার জন্য আমরা দু হাত দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। হয়তো অনেকে বলতে পারেন যে আপনারা হাত দিয়ে কেন এগুলো করেন। ভাই, হাত দিয়ে করবো না, আমাদের এইদিকে ওই রকম কোনো সিস্টেম নেই যে আমরা গ্লোভস তারপরে বিভিন্ন উপাদান ব্যবহার করে তারপরে আমরা এটি মিক্স করব। এরপরে আমরা পানি দিয়ে নিলাম উপর থেকে। এরপর পিজিআরও কিন্তু দিয়ে নিয়েছি, যেটা পিজিআর দিয়ে নিয়েছি এই কারণে যাতে এটার সাথে মিক্সও হয়, এবং আমি পিজিআর তো গুলে দেবো এবং এভাবেও খাবারটা খাওয়াবো। কারণ আপনি যদি এভাবে খাবারটা খাওয়ান তাহলে কিন্তু আপনার পিজিআরটা ভালো হবে। কারণ পিজিআরটা ভালো হবে কারণ যে আপনি দুবার যদি এইভাবে খাবার খাওয়ান কিন্তু আপনার তরমুজগুলো ফুলে যাবে। এবং যদি ফুলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি তরমুজের খাবারটা খাওয়াবেন এবং কিভাবে এভাবে হবে। আর সবাই মিলে যদি কাজ করে তাহলে কিন্তু একটা এগিয়ে যায়। এবং আমরা এভাবে মিক্স করতেছি, আবার এক গ্রুপে দিতেছি, মিক্স করতেছি এক গ্রুপে দিতেছি, কারণ বারবার মিক্স করার জন্য আমরা পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি, কারণ যাতে আমাদের গাছে সমানভাবে জিনিসটা পড়ে। আর যদি সমানভাবে জিনিসটা না পড়ে তাহলে কিন্তু আপনি পারবেন না। আর আমরা পানি দেওয়ার জন্য এগুলো কিন্তু বারবার কাজ করার জন্য সবাই উদ্যোগ নিচ্ছি, কারণ পানি যদি না দিই পানি দিব না, কারণ মেঘ আকাশের, সে কারণেই কিন্তু আমরা তাড়াতাড়ি পানি এটা মিক্স করে তারপর গাছের গোড়ায় দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি।